রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম। বছর না ঘুরতেই আবারও পাকিস্তানের মাটিতে ক্যারিয়ারের অন্য এক কৃতিত্ব অর্জন করেছেন মেহেদী হাসান মিরাজ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তুলে নিয়েছেন ৫ উইকেট। আর এরই সুবাদে এবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডেও নিজের নাম তুলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। পরপর ২ বছর পাকিস্তানে গিয়ে নিজের ক্যারিয়ারের ২ দারুণ পারফরম্যান্স দেখালেন বাংলাদেশের এই অলরাউন্ডার। গেল বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, সেটা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেদিনের ক্যারিয়ার সেরা ১১২ রানের জন্য একবার লাহোরের অনার্স বোর্ডে নিজের নাম তুলেছিলেন। আগেরবার ব্যাটিংয়ের সুবাদে এমন সম্মাননা পেলেও এবার পেয়েছেন বোলিংয়ের কল্যাণে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এসে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দশম ফাইফার। রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম লিপিবদ্ধ করার ছবি প্রকাশ করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই। হাসিমুখে অনার্স বোর্ডের সামনে ছবি তুলেছেন এই অলরাউন্ডার। সাকলাইন মুশতাক, কোটনি ওয়ালশ, স্টুয়ার্ট ম্যাকগিল কিংবা মুশতাক আহমেদদের মতো কীর্তিমানের সঙ্গে শোভা পাচ্ছে বাংলাদেশের মিরাজের নামটাও। একই সময়ে নিজের ক্যারিয়ারে বিদেশের মাটিতে সেরা ফিগারের দেখাও পেয়েছেন তিনি। এর আগে বিদেশের মাটিতে মিরাজ ৫ উইকেট পেয়েছেন দুবার। শনিবার পাকিস্তানকে ধসিয়ে দিতে তার খরচ করতে হয়েছে মোটে ৬-১ রান। পেয়েছেন পাকিস্তানের সর্বোচ্চ ২ রান সংগ্রাহকের উইকেট। শান মাসুদ এবং সাইম আইয়ুব দুজনেই ফিরেছেন তার বলে। খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী আর আবরার আহমেদকে আউট করে পাকিস্তানের টেলেন্ডের লাগামটাও টেনে ধরেছিলেন। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দাপটের দিনের অনেকটা কৃতিত্ব তাই মিরাজই পাচ্ছেন।